শানু, আপনার পরিকল্পনা কি আমাকে একটু বলেন তো? মানে যদি আজকে ফ্যামিলি চিনতে পারেন বা যারা আস্তে আস্তে চিনতে পারেন, তাহলে আপনি কি করবেন? আমি বলবো যে যাবো না আজকে। এই যে যান যান কাকা, বসেন। যান, ডান পাশে গিয়ে বসেন। যান যান যান, ডান পাশে বসেন। তুমি কেন ধরে যে এখানে এসে কোনো তথ্য যদি আপনি মিথ্যা বলেন, তাহলে আমাদের এই পরবর্তীতে আমাদের ওই ভিডিওর নিয়ে আমরা আর কাজ করি না, এবং এটা আমরা বিনীতভাবেই বলতে চাই। কারণ আপনি যদি একটা মিথ্যা বলেছেন, বাকি কতগুলো মিথ্যার সাথে যুক্ত আছে আমরা তো জানি না। আমরা তো আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের সাথে ছেলে অভিভাবক কেউ আসে নাই? আরিফ ভাই, ও আচ্ছা, এমনি আপনাদের পরিবার থেকে ছেলে অভিভাবক কেউ আসে নাই? ওকে, ঠিক আছে। কি অবস্থা? কি নাম জানো আপনার? শানু না? শানুর একটা পরিবার তো পাওয়া গেছে, যারা শানুকে বলতেছে তাদের সন্তান। তো এই নিউজটা শানু কখন জানছে? শনিবারে। আচ্ছা, আপনাকে বলছে নাকি আপনাকে আমরা ফোন দিয়েছিলাম? ফোন দিয়ে ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে? আচ্ছা, ঠিক আছে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? আপনি তো নিয়ে আসছিলেন ওনাকে বোধহয়, না শানুকে? হ্যাঁ, আমি আসছিলাম। আচ্ছা, তো আপনাদের ফ্যামিলিতে কত বছর যাবত আছে উনি? 14.5 বন্ধ আর কি। মানে একবার হারায় যাওয়ার প্রথমেই কি আপনাদের এখানে আসছে? না, প্রথমে অন্য বাসায় কাজ করছে কিছু। ও, অন্যান্য বাসায় কাজ ঘুরে করছে। ফিরে আর কি আসছে, তাকে আচ্ছা। না বলে আমার বাসায়। আচ্ছা, তো আপনার এখন ফাইনালি আপনার জানার পরে কি অবস্থা? যেরকম একটা পরিবার পাওয়া গেছে, বা আপনারা তো আসলে খোঁজার জন্যই হ্যাঁ, আসছিলেন না? আমি তো হুম, পাইলে তো ভালো হয়, আমি তো এই জন্যই আসছি। ঠিক আছে। আপনার পরিচয়টা একটু নেই? আমি ওনার মেয়ে, বড় মেয়ে। ঠিক আছে, আপনি একটু বলেন তো শানু সম্পর্কে কতটুকু জানেন বা কি অবস্থা? শানু ওই যে আমার যখন বিয়ে হইলো আমি চলে গেলাম, আর কিছুদিন পরে এসে আসছে। আমার আচ্ছা। বিয়ে 7-8 মাস পরেই। আচ্ছা, কে নিয়ে আসছিল আপনাদের ওই ফ্যামিলিতে? শিউলি, ওই যেই মেয়েটা আমাদের বাসায় কাজ করতো আগে, ওর আচ্ছা। কাছে আম্মা একটা মেয়ে চেয়েছিল, পরে ওই যে ওকে এনে দিয়েছিল। ছোট ছিল একদম। ওকে, আচ্ছা। তারপরে ওকে কেমন দেখছেন? এই ছোট ছোট, ছোট সেটা ঠিক লাল আছে, জামা মানে যেটা দেওয়া ছিল ওইটাই। সেটা ঠিক আছে, কিন্তু ওর আচার আচরণ বা কতটুকু ওর ফ্যামিলিকে ও মিস করছে বা এরকম মিস করতে দেখি নাই কখনো। দেখেন নাই? তাহলে নিয়ে কখনো আসছেন কেন? আসে না যে থাকতো সে আপনাদের কাছে। কান্নাকাটি- শানু, সে এখন আপনি কখনোই মিস করেন নাই? না, মিস করতে দেখি নাই। ভিতরে ভিতরে হয়তো করতে হ্যাঁ, পারে। ভিতরে ভিতরে করতে পারে। করতে পারে জানি না, দেখলাম তো হুম। ও কান্নাকাটি করলো ওই দিন। হ্যাঁ, ভিডিওতে তো কান্নাকাটি করেছে। এখন বড় হয়ে সে ফিল করতেছে বাবা মাকে অনেক সময় এক্সপ্রেস করার সুযোগও থাকে না হয়তো। তখন আমার বোন ছিল ছোট, ওর সমান একটা, আমার বোনটা ওর সমান, তো একসাথে হয়ে ওরা অন্যরকম লাইফ ছিল ওর আর কি। আচ্ছা। ফিল করার একটা পায় নাই সে। আম্মা আব্বা, আমার বোন, মানে একটা নিজের পরিবারের মধ্যে সে ছিল। আপনাদের বাড়িটা যেন কোথায় হলো? ময়মনসিংহ। ময়মনসিংহ পুলিশ কোথায়? লাইন। এই যে আপনি কি করেন পেশায়? আমি হাউস ওয়াইফ। হাউসওয়াইফ। তো আজকে বলতে গেলে আপনারা দুজন আসছেন এবং ওকে সাথে করে নিয়ে আসছেন। তো আমাদের এখানে কিছু নিয়ম কানুন আছে, বিশেষ করে ও যেহেতু আনম্যারিড, এখন বিয়ে শাদী হয়নি, বাংলাদেশের সামাজিকতার বা সোশ্যাল কনটেক্সটে সেটা হলো যে ওর ফ্যামিলি যদিও আইডেন্টিফাই করতেও পারে, একটা হতে পারে যে ও করলো না, আরেকটা হচ্ছে করতে পেরেছে, আরেকটা হচ্ছে সময় নেবে। তো যদি করতেও পারে, আমরা সবচেয়ে ভালোটাই ধরছি, তারপরেও যেটা করতে হবে সেটা হচ্ছে সরাসরি হ্যান্ড ওভার না করা, বা যদি আপনারা হ্যান্ড ওভার করেনও, তাহলে যেটা করবেন যে আপনাদের পক্ষ থেকে যে কোনো একজন অভিভাবক, লিগ্যাল গার্ডিয়ান আইনত যে হতে পারেন, সে হচ্ছে ওনার সঙ্গে ওনার ফ্যামিলিতে যাবেন, গিয়ে সমস্ত কিছু দেখে শুনে কোথায় দিয়ে আসতেছেন ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে ইনফর্ম করে তারপরে হচ্ছে এটাই আপনাদের আমরা কাছে। প্ল্যান করেছি। আমরা এক্স্যাক্টলি, জি জি। এটাই করতে এটা হবে। হবে না, আমি নইলে ধরেন এনি কাইন্ড অফ নেগেটিভ থিং, সেটা রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের পুরোটা উপর। আমাদের উপর, জি বুঝতে পেরেছি। এবং আমরা এটা সবসময় বলে আসি। এটা ওকে বলেছি যে তুমি আচ্ছা। ইমোশনাল হয়ে যাও না, আগে করবা। হ্যাঁ আমরা আগে খোঁজ নেবো আগে সব, হ্যাঁ পরে পাঠাবো ওকে। আমরা এটা প্ল্যান করেছি, বাসা এটাই ওর সাথে। হ্যাঁ, সেটাই করতে হবে, সেটাই করতে হবে। শানু, ইমোশনাল হয়ে যাবে, এটা তো হবে না। কিছু তো নিয়ম কানুন আছে আমাদের, তাই না? সো আমরা যদি আজকে পরিবার বের করতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে তো একটা রাস্তা হয়েই গেল, তাই না? কিন্তু এই আপনার ভালোর জন্য ওনারা যেভাবে বলেন ওইভাবে, আমরা যে নিয়মটা ফলো করি ওইভাবে আপনি হলো ওনাদের কাছে যাবেন, এটাই নিয়ম। হ্যাঁ, আর আজকেও যদি কোনো কারণে ওনারা নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে আপনাদের আপনারা এক নাম্বার করবেন, দেন না। না না না, আমরা তো দেওয়া না দেওয়ার কিছু না আমাদের। আপনি হ্যাঁ? বুঝায় বললেই হবে। হ্যাঁ, আমিও বুঝাই বলবো ডেফিনেটলি, কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের জায়গাটা শুধুমাত্র খোঁজার, একসেপ্ট করা না করা এখন ওরা যদি না থাকতে চায় যে আমাদের মেয়ে নিবো, ওই ক্ষেত্রেই তো ওরা মানে কেমন না সিচুয়েশনটা। এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে যে মানে আপনাদের জায়গা থেকে একজন লিগ্যাল গার্ডিয়ান না গেলে আলটিমেটলি ওনাদেরকেও বুঝতে হবে, দরকার হলে ওনারা সময় নেবে, দরকার হলে আপনারা আজকেই দিয়ে দিবেন লিগ্যাল গার্ডিয়ান, এরকম প্রয়োজন হলে। যদি আমরা আগে বাড়ি আম্মা খোঁজ টোজ নিয়ে পরে পাঠাবো, ওরে পাঠাবো। ও তো বড়, ও তো ছোট না, তো নিজে বুঝে এখন। ঠিক আছে, বাট এটা খুব প্রয়োজনীয়। জি, জি। যদি ওর বয়স 18+, এখনো তার বিয়ে হয় নাই, সে একটা আনমেরিড মেয়ে, তার কিছু বলছি, বোঝানো হয়েছে, লেখা যাক ও কি করে আর তার গার্জিয়ান কি করে। হ্যাঁ সেটাই, মানে একটা সমস্ত কিছু আইন বা নিয়ম অনুসারেই করতে হবে, কারণ ওর কোনো অকারেন্স হোক বা ক্ষতি হোক সেটা আমরা চাইবো না। তো এই হচ্ছে বিষয়। শানু, ঠিক আছে, আপনার কিছু বলার আছে? ওকে সবসময় এরকম চুপ থাকে? ঠান্ডা, একটু ঠান্ডা স্বভাব। আপনার ভালো লাগবে ও যদি চলে যায় আজকে? হ্যাঁ, হ্যাঁ? খারাপ তো একটু লাগবেই, এতদিন ছিল না। তবুও ভালো লাগবে, তার তো ভালোই আমি চাই। না, সেটাই, একটা ফ্যামিলি পাইলে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো শানু আসেন, আপনি ভিতরে বসবেন, আপনারা বসেন এখানে, দেখি কি হয় না হয়। চলুন প্লিজ।
শানু, আপনার পরিকল্পনা কি আমাকে একটু বলেন তো, মানে যদি আজকে ফ্যামিলি চিনতে পারেন বা যারা আসতেছে থেকে চিনতে পারেন তাহলে আপনি কি করবেন? আমি বলবো যে যাবো না আজকে, পরে আসতে দিলে যাবো। প্রথমেই যাবো না বললেন না, কারণ মন খারাপ হয়ে যাবে, যারা ওরা আসতেছে ওরা তো নেয়ার জন্য আসতেছে। তা তো আসতেছে। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে ওনারা দেখে শুনেই সেটা করুক, সেটা বরং ভালো হবে। আসুক, দেখা যাক কি হয়, ঠিক আছে? ওকে। আপনার মূল কাজটা হচ্ছে হলো যাবেন কি যাবেন না ওটা পরের বিষয়, আপনি ফ্যামিলি দেখে চিনতে পারেন কিনা এইটা আপনি দেখেন। হ্যাঁ, ওকে। আর আপনি এখানে 10-15 মিনিট বসবেন, কোনো প্রবলেম হলে কলিং বেল আছে, এই পানি আছে, টিস্যু আছে, বসেন আপনি এখানে। কি নাম আপনার? জালাল। আপনি কি দাবি করতেছেন? মানে ভিডিওতে যাকে দেখছেন সে কে হয়? সে আমার মেয়ে। আপনার মেয়ে? জি। নিজের মেয়ে? ওকে। হারাইছে? মাছ ধরার এটা। মাছ ধরার পেশা ছিল? জি। আপনি এখন কি করেন? এই এখন কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? জি। আচ্ছা, ঠিক আছে, আসতেছে আপনার কাছে। পাখিটা কি ধরতেন নাকি? জি। পাখি ধরতেন নাকি? হ্যাঁ, পাখি কল দেয়া পাখি হঠাৎ করে একটা মারতাম কারণে লেগে আর কি। খাওয়ানো লাগে এখনো মারেন নাকি? না, ওহন নাই, মারি নাই। এখন মারলে কিন্তু এটা অপরাধ বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী। আপনার পরিচয় কি? নাম আপনার? মুক্ত, তাই না? আপনার পরিচয়? আমার পরিচয় শালুর আম্মা আমি। কি নাম আপনার? ভাই আপনার পরিচয়? হুমায়ুন। আপনি সেই হুমায়ুন যে মিষ্টি দোকানে কাজ করতেন? আপনার সাথে কেউ র্যান্ডম যাইতো দেখা করার জন্য, মানে ওইখানে কি যে দেখা করে আসতো আবার আপনি ওনাকে ওই কাজের বাসায় দিয়ে আসতেন? এই দিন গিয়া ধরা খেয়ে গেছে আর বাসা খুঁজে খুঁজে বের করতে পারে নাই। আচ্ছা, নিচ্ছি। আপনি কি সোর্স? জি। আপনার নাম বলেন ভাই। মোহাম্মদ রুহুল আমিন। রুহুল আমিন। রুহুল আমিন হচ্ছেন আমাদের এই ভিডিওর সোর্স। আচ্ছা, আপনার কাছে আসতেছি। আপনার পরিচয়? ওয়াসিম। ওয়াসিম কি হয়? মেয়ে কয়জন আপনার? আমার ছেলে মেয়ে 3 ছেলে 2 মেয়ে। 3 ছেলে 2 মেয়ে। নামগুলো একটু বলেন তো। ওয়াসিম, জসিম, হুমায়ুন আর এই মৌসুমী, শাহিনুর। শাহিনুর বা শানু? শানু। জি। ওর নাম কি শানু ছিল না শাহিনুর ছিল? শাহিনুর ছিল, শানু করা ডাকে আর কি। শানু করে ডাকতেন, ছোট করে ডাকতেন। জি। সময় হয় নাই? ও থাকাকালীন জসিম ছিল না। ও আচ্ছা আচ্ছা। জসিম করবে কি লইছে? আপনি মুখটা খুলে এটা খুলে। ঠিক আছে। এখন কথা হচ্ছে কাকা, এই যে মেয়েটা হারাই গেল, জি। হারাই যাওয়ার পরে কি করছিলেন একটু বলেন তো। আপনি যে খবরটা পাইছেন, কখন খবর পাইছেন? কখন পাইছি তো 20 বছর পরে গিয়ে খবর পাইছি। 20 বছর পরে? জি। না না, কি বলে 20 বছর পরে কেমনে খবর? হারানোর কয়দিন পর খবর? হারানোর কয়দিন পরে খবর পাইছেন? হ্যাঁ, হারানোর 3-4 দিন পরে খবর আচ্ছা, পাইছি। উনি যেটা বলতে চাচ্ছে যে 20 বছর পরে আমাদের ভিডিও বের হয়েছে বা এরকম কোনো কিছু, কিন্তু আপনি আমাকে বলেন যে হারাই যে গেল মেয়েটা, হারানোর পরে আপনার কাছে কেমনে ইনফরমেশনটা, তথ্যটা কেমনে আসছে? কে বলছে আপনাকে যে মেয়েরা হারাই গেছে? যে বাসায় আছেন ওই বাসার মেয়ে বলছে যে আপনার মেয়ে হারায় গেছে। তারপর আমি বাসায় গেছি, বাসায় গেলে হারানো গেছে ঠিকই। পরে ওই মেয়ে কইতাছে তুমি বাসায় মেয়েকে বিছাও, আমরা মাইক মারতাছি আর এই তুমিও খুঁজাখুঁজি করো। আচ্ছা, তারপরে যদি জানতেই পাই মেয়েকে উদ্ধার করে আনবা। আচ্ছা, তারপর পরে আর উদ্ধার করতে পাইছি না। মাইক মারছিলেন? জি, মাইক মারছি, আমিও মাইক মারছি, হ্যাঁ মাইক মারছে। থানায় জিডি করা এরকম? জি না, জি না, টানা জিটি করছি না। কেন করেন নাই? করি নাই, ছোট মানুষ, ওরা বলছে যে তোমার মেয়ে বাসার থেকে নামিয়ে গেছে, বাসায় ফিরে আইছে না। না, কিন্তু থানায় জিডি করা বা থানায় মামলা করা মানে তো তাদের বিরুদ্ধে অভিযোগ না, না, এটা তো অভিযোগ পুলিশের নাই। কাজ, পুলিশ খুঁজে বের করতো। জি। একটা জিনিস এই জিনিস প্রশ্নটা আমি সবাইকেই করি, কেন আপনারা থানায় যান না? কারণ থানায় গেলে অনেকেই মনে করে যে বিচার পাবে না, খুঁজে বের করতে পারবে না, সেটা ঠিক আছে, কিন্তু যাইতে তো হবে আপনাকে। আপনি আগে থেকেই যদি নিজে নিজে একটা ধারণা করে রাখেন, সেটা তো ঠিক হলো না। এবং ম্যাক্সিমাম কেসে আমি পাই থানায় যায় না। কাকি, আপনি কি করছিলেন এই যে মেয়ে হারাই যাওয়ার পরে, খোঁজ পাওয়ার পরে? মেয়ে হারায় যাওয়ার পর আমি গেছি বাসা। আচ্ছা, তারপরে? পরে বেটি কইতাছে, মহিলা কইতাছে, কয় আপনার মায়া যে বাইরে গেল আর আসলো না। যারা আমি কইছিলাতে একটা ছবি দেয় নানেরা খুঁজলি আর আমি তো খুঁজতাছি, মাইক মারছি, খুঁজতাছি, মাইক মারছি। আমি দেখে নমাজ পড়ে পড়ে আমি উনার আনছিল গিরো দিতাছি। ওনারা আসলে গিরো দিচ্ছে নামাজ পড়ে পড়ে? কে বলছে গিরো দিতে? এই মহিলা যে বাসা দিলাম। আচ্ছা, এটা কইতাছে। ভালো নেই, ভালো মনে করো। ওরা মানুষ ভালো, হ্যাঁ? হ্যাঁ, না, অনেক এটা ওদের ভালো। দোষ নাই, এটা তো না, দোষ না। এটা দোষ নাই, দোষ নাই। আমার মাইয়া দুলার লাগান মাথার মাথায় কোনো ইয়ে কিছু বেকপচন্দের আছে প্রথম। একটু ব্যাক কলরা ছিল না? জি, কিছু বেকপচন্দের আছে। এটা আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই, আপনার কাছে দেখা করতে গেছিল, আপনার কি অবস্থা এটা জানার পরে? আমার অবস্থা, আমার ছোট বোনের তো বুঝতে পারেন যে আমার কি অবস্থা হয়। অনেক খোঁজাখুঁজি করে আসলে পাওয়া যায়। আপনি কি এখন ওই মিষ্টির দোকানে না আছেন? না, এখন আমি আইসা করছি বালুকা। বালুকাতে এসে পড়ছেন। আচ্ছা, আপনি হচ্ছেন সোর্স। তার আগে আমাদের ভলান্টিয়ার সাথে একটু কথা বলি। আরে ভাই, এদিকে আসেন। কিভাবে কি হয়েছে? আসসালামু আলাইকুম আসসালাম। ভাইয়া, 24 তারিখে আমাকে একটা স্ক্রিনশট পাঠায় তুহিন ভাই। বলতেছে ভাইয়া আমি মালয়েশিয়া প্রবাসী না উনি? না, দুবাই প্রবাসী। দুবাই প্রবাসী, হ্যাঁ। স্টুডেন্ট। হ্যাঁ, উনি দীর্ঘদিন দুবাই থাকার পরে রিসেন্টলি উনি দেশে। হ্যাঁ, স্ক্রিনশট পাঠাইছে কি কিসের? মানে রুহুল আমিন ভাই একটা কমেন্টস করছে, মানে ওইটার স্ক্রিনশট পাঠাইছে। এই রুহুল আমিন? জি। এই আপনি তো আমার পেজে বোধহয় কন্টিনিউয়াসলি কমেন্টস করতে থাকতেছিলেন যে ফোন নাম্বার দিয়ে, যেটা খুব তাড়াতাড়ি আপনার পায়। হ্যাঁ, এবং আপনি হচ্ছে হলো যে
প্রথম দিকে ওরা ইয়ে করছে সারা দেন নাই মানে শিওর হতে পারছিলেন না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান। মানে উনি কমেন্টস করছে, ছাত্ররা কমেন্টসের স্ক্রিনশট আমার পাঠায়। হ্যাঁ একসাথে, হ্যাঁ। তো উনি আবার তার আগে কি আপনারা যোগাযোগ করছিলেন ওনার জি সঙ্গে? জি জি আচ্ছা। তো উনি আবার কি করছে, এসে তুমি ভাই আমার ফোন দিছে, ফোন দিয়ে বলছে ভাই আমি আরেকটা স্ক্রিনশট পাঠিয়েছি 14 তারিখে, 14 ফেব্রুয়ারি হ্যাঁ। ওনার সাথে যে কথা বলনো কিছু না হোয়াটসঅ্যাপে, হ্যাঁ। সেটার স্ক্রিনশট আমার দিছে। আচ্ছা এসে তুমি ভাই হচ্ছে ওনাকে ভিডিও লিংকটা পাঠাইছে, মানে কেমনে জানি ওনার নাম্বার সংগ্রহ করছে, করে মানে এই করে। গুগল ম্যাপস থেকে আপনার নাম্বার সংগ্রহ করছে? জি, জি। কিভাবে সংগ্রহ করছে? ওখানে 5 রুপি বাজারে আমার এরপর একদম শহরে? হ্যাঁ হ্যাঁ শেয়ার করো। তো গুগল ম্যাপ থেকে আপনার নাম্বারটা সংগ্রহ, গুগল ম্যাপে আপনার নাম্বার গেল কিভাবে? এখানে আমার দোকান আছে না, দোকানের অ্যাড ও স্ট্যান্ডা অ্যাড করছি তো। আপনি ব্যবসা করেন শেরপুরে? কিসের ব্যবসা করেন? ওয়ার্কশপ। ওয়ার্কশপ। আচ্ছা যাই হোক, তারপর নাম্বার সংগ্রহ করে আপনার সাথে কথা বলছে। জি, তখন পর্যন্ত আপনি জানতেন এদেরকে যে চিনতেন? জি না। চিনতেন না। আচ্ছা ইন্টারেস্টিং। তারপর কিন্তু না উনি আমার বলছে ভাইয়া এটা কি হলো, আমি সমস্ত কিছু ডিটেইলস দিলাম কিন্তু ভদ্রলোক আমাকে কোনো মানে রেসপন্স করতেছে না। এখন এমনি আপন ঠিকানা জানতেন? আমাদের এরকম একটা অনুষ্ঠান হয়তো জি, জানতেন? মাঝে মধ্যে একটু দেখতেন দেখতাম। দেখতেন। আচ্ছা মাঝে মধ্যে দেখতো। পরে আবার বিষয়টা তো আপনাকে ই করলাম যে ভাই এটা নিয়ে কি করা যায়। আমি আবার ভাবতেছি যে যদি উনি চেনে কিন্তু পরিবারের নাম্বার দিচ্ছে না। আচ্ছা দাঁড়ান, এরপর একটা আমিও কিছুটা জড়িত এটার মধ্যে। আমি একটু জিজ্ঞেস করি ভাই আপনার কাছ থেকে, আপনার একদম বর্তমান ঠিকানাটা বলেন, কোথায় আছেন, কি করছেন? কি ওয়ার্কশপ আছে আপনার? জি। কোথায় থাকেন, কোথায় আপনি? আমি শেরপুরই থাকি, শেরপুর মাটিকাটা গ্রামে। শেরপুর মাটিকাটা। আমাদের শেরপুর বগুড়াতেও হচ্ছে একটা শেরপুর আছে। আপনাদের এই শেরপুর কি ময়মনসিংহ শেরপুর জেলা? ময়মনসিংহ শেরপুর জেলা। হ্যাঁ, শেরপুর জেলা, নামদাইল থানা। আচ্ছা যাই হোক, এখন কথা হলো যে উনি আপনার নাম্বারটা বের করে তুহিন সাহেব আপনাকে ফোন দিছে, ফোন দিয়ে কি বলছে? ফোন দিয়ে বলতেছে যে আমি এই আপন ঠিকানা থেকে কল দিছি, তো এই ঠিকানার কোনো লোকের খোঁজখবর কি আপনার কাছে আছে কিনা। আচ্ছা তারপর? পরে আমাকে ভিডিও লিঙ্কটা দিছে, পরে আমি ভিডিওটা দেখছি। তারপর আমি আব্বাকে জিজ্ঞাসা করছি যে এই খান্ডু মোড়লে বাড়ি চিনে কিনা। তখন আব্বা বলতেছে যে হ্যাঁ চিনি। খান্ডু মোড়ল কি ছিল এরকম? জিজ্ঞেস করবো আমি বেসিক ভিডিওটা দেখো তুমি আরেকবার, আর আমি ভিতরে গিয়ে জিজ্ঞেস করতেছি। তুহিন ভাই আমাকে বলছে যে খান্ডু মোড়লে বাড়িতে এরকম লোক আছে। তখন আমি একটু খোঁজখবর নিলাম, ওইখানে আমার লোক ছিল তো, আমি খোঁজখবর নিলাম। তখন নাম ঠিকানা মিলে না, নাম মিলতেছে না আর কি। পরে ফোনে গান করে হ্যাঁ, এখানে একটি উনি যে জায়গাটার কথা বলছে বেসিক ভিডিও তো সম্ভবত সামনের কথা বলেন, মানে আমরা নান্দাইল যে একটা ইউনিয়ন আছে শেরপুর ইউনিয়ন, ওই ইউনিয়নে আমরা মানে টস করে খোঁজাখুঁজি করছি বুঝছেন। কিন্তু ওই ইউনিয়নে একটা চৌকিদার বলছে যে এখানে একটা বাড়ি আছে, সেই ঠান্ডুমোড় না কি যেন একটা বাড়ির কথা বলছে। সেই বাড়িতে ওয়াসিম, হুমায়ুন এবং জালাল নামে এক ভদ্রলোক আছে, একটা পরিবার আছে। সেই পরিবার হতে পারে, আমরা সেই আন্দাজ করে ওনাকে মানে তারপর আমি খোঁজখবর নিলাম, দেখলাম যে না মিলে না, কোনো মেয়ে হারাইছে না ওনাদের। এখানে আরো জড়িত আছে, বাজারে আরো দোকানদার আছে, তারা জড়িত আছে, তারা খোঁজখবর নিয়েছে, তাদের সাথে আপনারা কথা বলছেন। জি জি। তারপর তারা এটা বাজারে আলোচনা করে, ওই দোকানদাররা। আমি তখন আর বাজারে নাই, দোকানে নাই আর কি। তখন রাজাবাড়ি বাজারের একজন মেম্বার, কি জানি মেম্বারের নাম, বারিক মেম্বার, উনি ওই কথাটা শুনতে পাইছে আর কি। তখন উনি আলোচনা করতেছে, তখন আবার ওনার পরিচিত, ওনার এই যে বাবুল ভাই, আমিনুল, তারা ওনার পরিচিত লোক, ওনারা এই কথাটা শুনতে পাইছে যে অমুক নামে নামে একটা মেয়ে। হ্যাঁ, পরে তারা আমার সাথে যোগাযোগ করছে আর কি, ফোন নাম্বার নিছে। আমার ফোন নাম্বার নিয়ে পরে আমার সাথে যোগাযোগ করছে। ওকে, পরে আমি তার সাথে যোগাযোগ করছি আর কি। ওকে, তো মানে আপনি প্রথমত তুহিনের কাছ থেকে জানছেন, তারপরে অন্যান্য মেম্বার যারা আছে আপনার আশেপাশে যারা কাজ করে ওনারাও জানছে, এর মধ্যে একজন মেম্বার যুক্ত হয়েছে। সেই মেম্বার হলো এদের আত্মীয়ের কারো কাছ থেকে নাম্বার কালেক্ট করছে, এদেরকে চিনছে, চেনার পরে তারপরে হলো আপনার সাথে যোগাযোগ করছে। তারপরে আপনি এদিকে যোগাযোগ করছেন, এদিকে আপনি আমার সাথে কথা বল ছাড়া এদিকে নাম্বার দিবেন না। তারপরে আপনি পেজে গিয়ে কন্টিনিউয়াসলি কমেন্টস করছেন। তারপরে হলো আমি আপনার সাথে কথা বলছি, এবং তারপরে গিয়ে আপনি আরিফের সঙ্গে কথা বলছেন। কমপ্লেক্স পদ্ধতি। এটা কি তুহিন ভাই? জি, ধরো তো একটু, এটা ধরেন। আসসালামু আলাইকুম তুহিন ভাই, কেমন আছেন? আপনি কি বাংলাদেশে আছেন নাকি বাংলাদেশের বাইরে এখন? আচ্ছা তুহিন ভাই, আপনি তো আসছিলেন আমাদের এখানে একবার। যাই হোক, আজকের ভিডিওতে পেলে আরো ভালো হতো। একটু বলেন তো ভাই কিভাবে হয়েছে ঘটনাটা, একটু আমাদের এই যে শানুর ব্যাপারটা। আচ্ছা ওকে ভাইয়া, আসলে এটা একটু অনেক লম্বা অভিযান ছিল আমাদের। এটা হচ্ছে শানুপুর ভিডিওটা ছাড়ার পরে এটা বেশ কয়েকবার দেখছি আমি। দেখার পরে দেখলাম যে আসলে শেরপুর জেলার সাথে ওনার বিবরণের কোনো মিল পাচ্ছিলাম না। আচ্ছা, তো একটা পর্যায়ে আমরা ওনার আরেকটা কথা শুনলাম যে উনি ময়মনসিংহ রেল স্টেশনে গিয়ে নামে। তো ওই কথাটা আমরা একটু মাথায় রেখে, সেটা হচ্ছে ময়মনসিংহে কোথাও শেরপুর আছে কিনা এই জিনিসটা আমরা একটু খুঁজতে শুরু করলাম। আচ্ছা, তো এক পর্যায়ে দেখি যে ওখানে ময়মনসিংহের নন্দাইলে একটা শেরপুর পাই আমরা, শেরপুর ইউনিয়ন। তো ওই শেরপুর ইউনিয়ন ওখানে, আচ্ছা, সেটা হচ্ছে শেরপুর ইউনিয়ন, আর পাশাপাশি আরেকটা ইউনিয়ন আছে, সেটা হচ্ছে জাহাঙ্গীরপুর ইউনিয়ন। আচ্ছা, তো ওখানকার গ্রাম পুলিশ এবং স্থানীয় চেয়ারম্যান সহ বেশ কয়েকজন আমাদেরকে সহযোগিতা করে। এবং এই গুগল থেকে আমি এই যে সোর্স আসছে আমাদের এখানে, রুহুল আমিন ভাই,
ওনার নাম্বারটা আমি গুগল থেকে ওই ইউনিয়নে থাকে উনি হ্যাঁ। কালেক্ট করার পরে ওনাকে আমি বিষয়টা ভিডিও ছাড়া 2 দিন পরে বলি। আচ্ছা তো উনি আগে আমাদের ভিডিওগুলো দেখতো না। হ্যাঁ তো উনি সহ বেশ কয়েকজনকে আমি বিষয়টা জানানোর পরে ওনারা প্রায় 10 থেকে 15 জন মানুষ এই ভিডিওটা নিয়ে কাজ করে পুরো 2টা ইউনিয়ন, রাইট রাইট তাইলে আপনার শেরপুর এবং জাহাঙ্গীরপুর ইউনিয়ন, 2টা ইউনিয়নে 10-15 জন সোর্স কাজ করে। আলহামদুলিল্লাহ প্রায় 10 দিন পরে আমাদের রুহুল আমিন ভাই একটা তথ্য পায়। এর ভিতরে অনেকগুলো পরিবার পাইছি আমরা যে তাদের মেয়ে হারাই গেছে, কিন্তু কারো সাথে নামগুলো মিলতেছিল না। ওকে তো রুহুল আমিন প্রায় 10 দিন পরে বিষয়টা কারোর মাধ্যমে জানতে পারার পর আমাকে হোয়াটসঅ্যাপে নক করে। রাইট তো তৎক্ষণিক আমি অফলাইন ছিলাম আসলে। তো আমাকে অফলাইনে থাকার কারণে যেহেতু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দুবাই নাম্বার ছিল, তো আমার নাম্বারে উনি পায় নাই। তো পরবর্তীতে উনি ওটা আবার মনে হয় পেজে কমেন্ট করে যে আমি পরিবারটাকে চিনি। হ্যাঁ তারপর একটু আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারছি। এই ভদ্রলোককে চিনেন যার সঙ্গে কথা হচ্ছে? জি উনি তুহিন ভাই সরাসরি দেখি নাই। সরাসরি দেখেন নাই কিন্তু না, সরাসরি আমরাও খুব একটা দেখতে পাই না তাকে। তুহিন ভাই ঠিক আছে ভাই, আমরা পেয়ে গেছি মোটামুটি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। ভিডিওটা নিয়ে ভাই আমি আরেকটা কথা বলি। জি এই ভিডিওটা নিয়ে আমি 4টা লোকের সাথে কনফারেন্স করছিলাম, তাছাড়া মানে কোনোভাবে সম্ভব হচ্ছে না। মানে আমার জায়গা থেকে এমন মনে হচ্ছে, বিশেষ করে আপনার তুহিন ভাই, আদার মারুফ ভাই এবং নাইম ভাই, এদের সাথে 4 জনের সাথে আমি কনফারেন্স করি। এখানে আপনার আরেকটি আছে নাইম ভাই আর হচ্ছে আদার ভাই। ফোনটা বন্ধ করে এদের বাড়ি কিন্তু ওই যে ময়মনসিংহ, বুঝছেন, শেরপুরে। হ্যাঁ, এই জন্য আমি কনফারেন্স করি মেসেঞ্জার, তাতে ভালো কিছু একটা মানে। আচ্ছা ঠিক আছে, অনেকের নামই এখানে আসবে, হয়তো সবার নাম এভাবে তুলে ধরা সম্ভব না। তো ঠিক আছে, আপনি দুর্দান্ত একটা ভালো কাজ করছেন এবং আপনার সঙ্গে যারা এই কাজটা করছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এখন কথা হচ্ছে কাকা, মেয়েকে তো আপনারা দেখছেন, এখন মেয়ের উপর সমস্ত কিছু নির্ভর করতেছে। মেয়ে যদি দেখে চিনে, সবকিছু যদি জানে শোনে, তারপরে যদি বলে যে না ঠিক আছে এটাই আমার পরিবার, তারপরে গিয়ে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে, সমস্ত কিছু হচ্ছে মেয়ের উপরে। বুঝতে পারছি? আচ্ছা রাজি আছেন, বসেন। আপনারা তো পাশে থেকে শুনছেন, পুরো প্রক্রিয়া তো জানছেন, ওয়েট করেন। পেপারটা দাও। কিছু কি শোনা গেছে শানু ভিতর থেকে? কিচ্ছু শোনা যায় নাই? ওকে। এই যে এরকম একটা মানে ভিডিও করলে ফেসবুকে ছাড়লে যে পরিবার পাওয়া যায় বা এরকম ঘটনা ঘটে, এটা কি আপনি বলছিলেন ওদেরকে নাকি ওদেরকে কেউ বলছে? আপনার কাছে কেমনে আসছে এই ঘটনাটা? আমার ছোট আপু দেখছে পরে। ছোট আপু দেখার পরে খালামণি চালায় মোবাইল, পরে ছোট আপুর কাছে দিছে, বলতেছে যে আম্মু দেখো এভাবে মা বাবা পাওয়া যায়। আমার খালামণি বলতেছে আমার আপুরে। পরে আপু বলছে দেখি, পরে দেখতে দেখতে আমার খালা বলতেছে যে এখানে শানুরও নাম দেওয়ার দরকার, সবাই নাকি মা বাবা পায়। পরে আমার আপু বলতেছে আচ্ছা দিব, পরে দিছে, তারপর আমরা ডাকছি। হ্যাঁ। আপনার ফ্যামিলির মধ্যে কাকে দেখলে আপনি চিনতে পারেন? আমার ভাইয়ারে। আপনি ভাইকে দেখলে আপনি চিনবেন? বাবা মা? এত নারী হালকা হালকা চিনতে পারি। আচ্ছা, বাবারেও চিনতে পারেন? বাবার চেহারা কেমন ছিল? মুখে দাড়ি ছিল না? ছিল না, মুখে দাড়ি ছিল না। ঠিক আছে, আমি একজনকে নিয়ে আসতেছি, আপনি প্রথমে দেখেন চিনতে পারেন কিনা। মন থেকে যেটা আসবে ওইটাই করেন। হ্যাঁ বলো। যান। কে দেখেন তো, চেনেন নাকি? আমার ভাইয়াই তো। ভাই? হ্যাঁ। আপনার ভাই হলে আপনার ভাই, আর তো আমাদের কিছু বলার নাই। আর ভাইয়ের মতো স্যার। আমি দোকানে যাইতে পারছি না। সত্যি আপনার ভাই? দেখি 15 বছর। কত বছর ধরে হারাইছে ভাইজান? হারাইছে 2004 থেকে 5 সালের মধ্যে। 2004 থেকে 5, 17 বছর। টিস্যুটা খোলেন মুখ থেকে, আপনার টিস্যুটা, মাস্কটা।
আপনি তো ভাইকে চিনে ফেলছেন, তাইলে আর কি, আর সব তো হয়ে গেছে, আর কি লাগবে। কি নাম ওনার? দাঁড়া, আপনি কিছু বলেন না। হ্যাঁ, নাম কি? হুমায়ুন। হুমায়ুন। হুমায়ুন কি করতে একটু বলেন না আমাদেরকে। মিষ্টির দোকানে কাজ করতো। আর কি করতো? আর কিছু মনে নাই হুমায়ুনকে নিয়ে? আমার আর আপুরে যে স্টেশন আনতে গেছিল, ওখানে এসে দাঁড়াইছিলাম। হ্যাঁ, পরে ভাই আনতে গেছিল। আচ্ছা আচ্ছা। এখানে আশেপাশে কোনো হিন্দু বাড়ি ছিল এই শেরপুরের? শেরপুর না, এটা গাজীপুর। গাজীপুর বলতেছে ও ছিল আপনার দক্ষিণ সাবিতে। আচ্ছা, গাজীপুরের দক্ষিণ সাবিতে ছিল। আচ্ছা। হিন্দু বাড়ির কথা বলতেছে আপনার রেল স্টেশনের পাশে একটা কালী মন্দির, শিব মন্দির আছে, সরি কালী মন্দির, এই মন্দিরের কথা সে বলছে। আর যে স্টেশনটার কথা বলছে এটা যাদবপুর স্টেশন। আপনার এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় থেকে আপনাকে মানে আপনার দোকানে আসতো, এসে দেখতো, দেখে আবার আপনি ওখানে বাসা দিয়ে, এরকম কয়বার হয়েছে? এরকম আমার 2-3 বার হয়েছে। তো এরপর টেনশন করেন নাই যে না ঠিক আছে বোন ঠিকই ফিরে আসে, বোন আমার দেখতে আসে, আইসা পরে আবার খাওয়া দাওয়া করে, আমি নিজে গিয়ে দিয়ে আসি। আচ্ছা, এখন তো পাইয়া গেছেন তাইলে বোন, এখন বোন যদি স্বীকার করে হ্যাঁ এটা ভাই, হ্যাঁ, তো 15 বছর পরে ভাইয়ের চেহারা চেঞ্জ হয় নাই? আপনি দেখে আন্দাজে বললেই হবে? না যারা মিলে তো, যারা মিলে। তো যাক আলহামদুলিল্লাহ, আপনি যেহেতু চিনতে পারছেন তো খুব ভালো। হুমায়ুন ভাই, আমরা আরেকটা কাজ করবো, এখন আপনি বাইরে গিয়ে বসবেন, আমরা আরো 1-2জনকে নিয়ে আসবো। হ্যাঁ, দাঁড়ান একটু। হ্যাঁ, ওই হুমায়ুন বের হবে আর ওই 2জনের সঙ্গে ঢুকবে, বলো। ওই যে যান যান কাকা, বসেন, যান ডান পাশে গিয়ে বসেন, যান যান যান, ডান পাশে বসেন। তুমি কেন তোকে এটা মাইয়া কাকা? টিস্যু দেন ওনাকে, টিস্যু দেন। কান্দুক কান্দুক কান্দুক, কান্দা দেন। যার সন্তান যায় সেই বোঝে আসলে। ওনাকে দেখে চিনছেন? হ্যাঁ, চিনছি। আরে কত দেশে খুঁজলো। কাকা কই আসলে ও কি ছোটবেলা থেকে এরকম চুপচাপ ছিল নাকি কথাটা বলতো না? আমাদের ভিডিওর কারণে কথাবার্তা বলা বন্ধ করে দিছে। হ্যাঁ, ছোটবেলা বাবা কত কত জুতা হারাইছে, জুতা দেওয়া গেছেন তুই আইসি। জুতা হারাইতো? পায়ে কি খুঁজতেছেন আপনি? পায়ে কোনো চিহ্ন আছে? ওর শরীরে কোনো গোপন চিহ্ন আছে? এই ছোটবেলা আগুনের মধ্যে পাড়া মারছি। আগুনের মধ্যে পাড়া দিছিল? চারটালো। এগুলো ঠিক আছে? আগুনের মধ্যে মনে আছে? চারটালো। হ্যাঁ, এগুলো ছোট, একবারে ছোট। একবার ছোট। ছোট না হলে আর কেউ আগুনের মধ্যে পাড়া দেয়? সাইডটা লগে মারা মারছে। শরীরে কোনো দাগ নেই? শরীরে কোনো দাগ আছে নাকি মনে করেন তো? শরীরে কোনো চিহ্ন আছে? থাকলে কও, দেখে আছে না? জন্ম দাগ মনে হয়। মারি ওরটা কি আর আমার দুন আছে রে ভূত। কোথায় কোথায় দাগ আছে আপনি বলেন। আপনি ভাইরে চিনছেন, আর জটিল পরীক্ষা নেওয়ার দরকার নাই। আপনি বলেন কোথায় দাগ আছে শরীরে? আমার এখানে একটা দাগ আছে না, গলাতে? গলাতে জন্ম দাগ এটা? আপনি ব্র্যাকেটে লিখছেন পরিবার জানার কথা, মানে জানলেও জানতে পারে, না জানলেও নাই সম্ভাবতা। আপনি ওর ভাইকে দেখে চিনছে? এনাদের কাউকে দেখে চিনছেন? আবার চিনছি। আবার দাড়ি ছিল না ওই সময়? না ছিল না, কিন্তু চিনছি। দাড়ি ছিল কাকা? না, দাড়ি ছিল না। বুঝ পারো না। আহা, দুনিয়াতে বাবা ওলাইছি
মেয়েরে খুঁজতে খুঁজতে দুনিয়া হলে হয় না মেয়ে। আমি যে হারাইছি কানতে কানতে কবে চোখে জানছো পানি নাই। কবে হ্যাঁ আমি যে হিনতে গেছি কবে জানছো আর পূজা 3-4 দিন পরে যাচ্ছি। আর পূজা পাতে পাতে দেশটা তৈছি না, কবিরাজ তৈছি না বাবা। দূরাবিল আছে। আমি মাছ মারিয়ে বেচছি, পরে খরচ করছি কবিরাজের পাশে। কবিরাজ থাকতে মাছ কই মারতেন কাকা? এইটা বিলে টিলে মারতাম, নদী ওগুলো মেরে বিক্রি করতেন, বিক্রি করতাম, করে কবিরাজের পিছনে খরচ করতেন। জি। আহা, সব খরচ করছি খালি মেয়ের ভিতরে। কবিরাজ খালি জ্ঞান হয়ে যায়, খালি আছে 5,000 3,000 4,000 5,000 খালি এবার দিছি। খালি কয় মেয়ে আছে কিন্তু অনেক দূরে। আচ্ছা, সেদিন আমাকে একজন কমেন্টস করছেন যে ভাই এখনকার কবিরাজ লিখবে, এখনকার কবিরাজ বলবে এটা যে মেয়ে আছে, আজকে কিবরিয়ার অনুষ্ঠান দেখতে থাকো, যে কোনো একদিন চলে আসবে। আব্বা এখনকার কবিরাজ আধুনিক। কি কইছি আইবা চাইছিলাম কামো না কি কইছি তুমি তো তোমার দাদির লগে আয় আসছো দাদি কি করতো খুব বেমার লাগে কি করতো ওই মহিলা কি করতো দাদি? মহিলা যে ইয়ে হতো থাকতো হুম। তো দাদির লগে আমি তো মনে- দিছিলাম হ্যাঁ। মেনুলা বেরিয়ে দেখো না তুমি? হ্যাঁ দেখছি তো দাদি কিন্তু দেখছি কিন্তু আমার মনে নাই এটা দাদি আব্বা যে দিছে এটা মনে আছে কিছু দাদি ব্যাক যে পছন্দের দিছে আছেন, কথাটা বুঝা খালি এক কথা কইতে আসে দিত। কথা বলে হাসি দিত, এখনো তো এরকমই হাসে, এরকমই ভালো কাকা, শান্ত শিষ্ট ভদ্র, এরকমই ভালো। এত বেশি আচ্ছা, আমার প্যাটার মেয়ে প্যাটার খুব করলে ভালো। সমস্যা, বুঝছেন? আমার মেয়ে খুব ভালো। মেয়ে এরকমই ভালো, হ্যাঁ হ্যাঁ, ভদ্র আছে। আমার আরেকটা মেয়ে যে আছে মৌসুমী, হুম। আমার জীবনে আমার ওদের চোখ তুলতে চাইবে না। বিয়া দিছি তো কাল আজকে আইতাছে খবর হইয়া। খবর পাই আইতাছে। জি মৌসুমী তাই। আপনাদের গ্রামের কি অবস্থা খবর পাওয়ার পরে? যে আরে ও আমার বাড়ির গাছ মারি আছে সব মানুষে, খালি কয় মেয়ে জ্ঞান, খালি কয় মেয়ে জ্ঞান। আচ্ছা, গাছ মারি আছে। ফালা কুড়া কি ফালছে বেডি অত বছর লাগাত ফালা কুড়া কি একটু হলে তো বেডি দিয়াও আছে যে মহিলা আমার মেয়েরে পাইছে, হ্যাঁ আমার মারটা কি আরো বেশি, এই আমার বোনের চেয়ে বেশি। এই যে আসছে পাশের রুমে। আচ্ছা কাকা, এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ওনাদের কাছে প্রায় 14-15 বছর ছিল। কেমন মানুষ ওনারা, আপনি বলেন? অনেক ভালো অনেক আমার ভালো মানুষ। নিজের মেয়েতে বেশি বাদর করছি যারা আসছে ওনারা অনেক শিক্ষিত ভালো মানুষ। হ্যাঁ, মা আছি না আমি মান আমার যে ছোট ছোট আপু আছে হ্যাঁ আরো বেশি আদর করে আমার সবার থেকে বেশি আদর করে। এখন কথা হচ্ছে কাকা, ওনাদের পক্ষ থেকে ওনারা তো চাইলেই এরকম ভাবে দিয়ে দিতে পারে না, যেহেতু আপনার মেয়ের বিয়ে শাদী হয় নাই। আচ্ছা ওনারা তো নিজের মেয়ের মতো করেই বড় করছে। আপনারাও আসছেন, আলহামদুলিল্লাহ, দুই পক্ষের ঠিকানাও আমরা পাইছি। ওনারা যেটা করবে, আমি বলছি নিয়ম অনুযায়ী, সেটা হচ্ছে আপনাদের এখানে যখন ও যাবে সেদিন একটা লোক পাঠিয়ে দিবে ওনাদের জায়গা থেকে। একটা লোক পাঠাবে, অভিভাবক, যে গিয়া দেখবে যে না আসলে মেয়েটাকে কোথায় দিলাম আমরা, মেয়েটা সত্যি সত্যি ঠিকানা খুঁজে পাইছি কিনা। যাইবো ঠিক আছে না? আমি লয়ে যাই পরে। আচ্ছা, পরে, এখন হ্যাঁ আমি যাবো না পরে নিয়ে যান, বা যখনই নিয়ে যান, আপনি আজকে ঠিকানা তো পাইলেন, আচ্ছা এরপরে ওনাদের অনুমতি নিয়ে ওনাদের বাড়ি থেকে ওনাদের লোক সাথে করে নিয়ে গিয়ে আপনি নিয়ে যাবেন। ঠিকানায় যাইবা পরে যাবো আচ্ছা 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 তো নিয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে এটা ঠিক ঠিকানা থাকলো, ওনারাও বুঝলো যে না কোথায় মেয়েটাকে দিয়ে আসছে, আচ্ছা রোজার পরে যাবো এটা ঠিক আছে কিনা ওনাদের জায়গা থেকে। তারিখ করে দিবেন। আচ্ছা, তারিখ ওনারা আপনারা দুজনে বসলে ঠিক করে নিয়েন, আচ্ছা। আমরা আমাদের জায়গা থেকে বলে দিব। হ্যাঁ, আচ্ছা, ঠিক এই হচ্ছে বিষয়। আপনি মেয়েরে পাইছেন এতদিন পরে, মেয়ে কোথায় আছে, সেটা তো সবচেয়ে বড় সুখের খবর, তাই না? আরে এর চেয়ে বড় সুখের খবর আর কি আছে? এসে আবার রুকের খবর কি আছে? না না আমার মেয়ে 10-15 বছর পরে পাইছি আমি, আমার এসে সুখ আর কি হইতে পারে? যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝলেন? মায়া আমি তো ভাবছি না তুমি যে দুনিয়া বাচ্চা আসো এটা আমার ভাবছি না রে মায়া, তাহলে মায়া নাই আমার, বুঝছো? মাসে তো মরে লাই আমি তো দুনিয়ার মধ্যে কেড়ে বাঁচাতে পারে এই যে আমার এই পেরেশান দেখো। হ্যাঁ না বাসাইলে আমার তো আমি মরে যেতাম অন্য বাসায় গেলে। আচ্ছা যাক, পাইছি, আল্লাহ দেব। আমার মাইয়া শানু, এটাই আপনার পরিবার? হ্যাঁ নিশ্চিত? হ্যাঁ নিশ্চয় আমরা কিন্তু আরো খুঁজে থাকবো, আমরা যেমনি খুঁজে এটা বাইর করছি খুব জটিল ভাবে। এটাই আমার পরিবার। এটাই আপনার পরিবার, মাশাআল্লাহ। এখন কথা হচ্ছে প্রিয় দর্শক এবং শ্রোতা, এই যে আমি বলছিলাম যে প্রথমে আমার অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ভলান্টিয়ার যে তুহিন ভাই, দেখছেন উনি কত বুদ্ধি খাটাইছে এখানে। এবং সত্য কথা বলতে যে এইরকম কিছু ক্রেজি মানুষজন আছে যাদের কারণে আজকে আপন ঠিকানা আল্লাহ রহমতে এতটুকু শক্তিশালী। তো এটা একটু জটিল প্রক্রিয়া, কিভাবে কিভাবে উনি খুঁজে বের করেছে। আমি যদি বিষয় আমি বারবারই বলি, সেটা হলো যে আমি একেবারে ফুললি ইনভলভ হই না এই আপডেট হওয়ার আগ পর্যন্ত। তবে এরকম জটিল হলে আমার অফিসিয়াল ভলান্টিয়ারদেরকে আমি বলবো যে যারা আসলে এই কাজগুলো মূল সমাধান করবেন, আরিফ এবং জলিল ভাই দুজনকে আমি ভিডিওর মাধ্যমে ইনস্ট্রাকশন দিচ্ছি তাদেরকে প্রেজেন্স রাখার জন্য, সম্ভব হলে যে আমাদের অফিসে প্রেজেন্স রাখার জন্য। যেমন তুহিন ভাই থাকলে আমরা বিষয়টাকে আরও স্পষ্ট করতে পারতাম। তুহিন ভাইকে আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওর নিচে যে ভিডিওটা পাবলিশ হবে, কারণ কিছু কিছু বিষয় আমার কাছে এখনো ক্লিয়ার হয়নি, আপডেট ভিডিওর নিচে আপনি একবারে বিস্তারিত ডায়াগ্রামটা লিখবেন যে আপনি প্রথমে কিভাবে স্টেপ নিতেন, আপনি কিভাবে স্টেপ নিলেন, তারপরে কার মাধ্যমে সমাধান হলো, কিভাবে হলো না হলো, একেবারে ধারাবাহিকভাবে আপনি বিষয়টা লিখে আরো বিষয়টা স্পষ্ট করবেন। এই হচ্ছে বিষয়।
এবং আরিফ ভাই আপনিও সবাই মিলে এটা জয়েন্টলি লিখবেন যে কিভাবে জিনিসটা সমাধান হয়েছে। তবে এটা ঠিক যে কন্টিনিউয়াসলি ভদ্রলোক নুরুল কবির বা যিনি এসছেন আমাদের সোর্স কন্টিনিউয়াসলি কমেন্টস করার জন্য পেজে কিছু রেস্ট্রিকশন এসছে, একই কমেন্টস বারবার করতে থাকলে পেজ থেকে কিছুদিনের জন্য অটো ব্লক করে দেয়। সো সে কারণে আমার মনে হয় যে উনি অটো ব্লকে আছেন। তারপরে ওনার নামটা মেনশন করে আপনারা এটা লিখবেন। তোমরা খবর পাইছো? রাত্রে 1টার সময় খবর পাইছি। রাত্রে 1টার সময় খবর পাইছেন? খবর পাওয়ার পরে ভিডিও দেখছেন? দেখার পরে কি অবস্থা? তারপরে তো মরা কান্দি বাবা। মরা কান্দা। আল্লাহ এই যে বাড়ির মাঝে দেখছে তাজমহল দিয়ে এই বাড়িতে সহির মাঝে পড়িয়ে নি কেসতাছে। আমি দেখেছি নাকি আমার হুতানে একটা তো তাজমহল আছে তিনটে এখন তো বাইক নাকি ওই জসিমে তো বড় গেছে ওয়াসিমের মতো, কিন্তু এক কলে আমারে দেখছেন না, আমি করে যাইতাম সেটি তো দেখছে না ফেরত দিয়ে 3 মাসে ফেরত হয়েছি। আচ্ছা আচ্ছা, আপনার আরেকটা ভাই হইছে, নাম হলো জসিম। হ্যাঁ বালুকাতা। হ্যাঁ রাজমিস্ত্রি। আর এটা কি করে হুমায়ুন? এলা হুমায়ুন অট্টু চালা আগে আছে মিষ্টির দোকান। আচ্ছা। আর মাইদুঙ্গা সুয়েটার সাথিয়ারে। আচ্ছা ওয়াসিমে। আচ্ছা। আর মৌসুমীর রংপুর বিয়ে যাচ্ছি। মৌসুমী কি ওর বড় না ছোট? ছোট। এখন তো মেয়ের বিয়ে শাদী হয় নাই, গ্রামগঞ্জে নিয়ে কোনো প্রবলেম হবে না যে বড় ছোট জনের বিয়ে হয়ে গেছে, বড় জনের প্রবলেম হবে? কেউ কইতো না কিছু। আলহামদুলিল্লাহ। আর মানুষে কান দেয়া আমার বাড়ির যেই দেখছে স্যার ভিডিওটা ওই কান্দে দিছে, যেই দেখছে তাহলে আমরা নাম দি কইছে ওই কান্দে দিছে। মানুষে এখন হাতে এই যে আমার বাপ কত আনতে ফোন আইতাছে এই রাখাই যেটা। না ও খুব শান্তশিষ্ট সহজ সরল মানুষ। ওর যে দাঁতের এই যে সমস্যাটা, এটা কি ছোটবেলাতে আপনারা ছিল? আপনারা না এটা ছিল না। এই মায়া এই যে এই দাঁত এমনিও তো কলে বাড়ি খাইছি। কলে বাড়ি খাওয়ার পরে না আমার কিছু আগে এগুলো কালো ছিল, দাঁতটা একটু গেজা ছিল, এই জন্য তো পরে তো এটা পছন্দ হচ্ছে। এই যে আচ্ছা আচ্ছা, আমার কথা মিলছে, একটু গেজা সামান্য একটু গেজা সামনে দিকে ছিল। হ্যাঁ পরে হেরাচ্ছি। ছোটবেলার ছবি আছে, নিয়ে আসো। মায়া তুই যে দুনিয়ার বাচ্চা রইছস, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তোরা আমি যে টান্ড হয়ে রইছি এরকম টান্ডা ইয়া হইছি মানুষ আমারে কইতাছে আমার জন্য লাগবে। এটা কি চেনা আছে? কোনটা? এইটা ওইটা বোঝা যাবে না। তবে এটা যে ও, এটা আমি জানি না, এটা আপনারা বুঝতে পারবেন কিনা। এই যে একটু চাইলে আপনারা দেখে নিন, এটা বোঝা খুব মুশকিল, খুবই মুশকিল। এটা আপনি বোঝেন নাকি? দেখেন তো, এই শোকেসের সামনে দাঁড়ায় আছেন আপনি, দেখেন তো। বাসা থেকে আনছিলাম হুমায়ুনদের লইয়া আর আইছিলাম। হ্যাঁ কোন বাসার শোকেস? এই বাসায় থাকতাম। যে কোন বাসায় থাকতেন? এই যে প্রথম যে বাসায় থাকতাম ওই বাসাতে। ওই যে বাসা থেকে হারায় গেছেন ওই বাসার শোকেসের সামনের ছবি। কালা জামাটা কত দিতে। যাক, আপনি চিনলেই হলো। ঠিক আছে, আমরা বেরোচ্ছি। হ্যাঁ নিয়ে যাও, বেরোচ্ছি আমরা এখন। তো আলহামদুলিল্লাহ, আপনি যেহেতু চিনতে পারছেন এইটা আপনার পরিবার, আমাদের আর কিছু বলা থাকে না। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 101-এ। এই পর্ব নাম্বার ছিল 144 এবং আরও কিছু ভিডিও পেন্ডিং অবস্থায় আছে, সেগুলোর আপডেটও আপনারা জানতে পারবেন। আরও একটি ভিডিও যেটা আমরা স্ট্যাটাস হয়তো দিব অথবা দিব না, আমরা সেটারও সোর্স পেয়েছি, সেটারও আপডেট আমরা খুব শীঘ্রই করার চেষ্টা করছি ইনশাল্লাহ। আর এই ভিডিও শেষ পর্যায়ে এসে বলতে চাই, 2-1টা ভিডিও যেগুলো আপনারা দেখবেন যে সোর্স পাওয়া গেছে এরকম মনে হচ্ছে আপনাদের ক্ষেত্রে, সেগুলোর সোর্স আমরাও জানি। কিন্তু এখানে একটা কথা আছে, কথা হচ্ছে যে বেসিক ভিডিওতে যারা আসেন তারা যদি কোনো কিছু মিথ্যা বলেন, কোনো এনি কাইন্ড অফ, কারণ এটা এত বেশি ওপেন সোর্স, এত বেশি মানুষ দেখে, যে এখানে এসে কোনো তথ্য যদি আপনি মিথ্যা বলেন, তাহলে আমাদের এই পরবর্তীতে আমাদের ওই ভিডিওর নিয়ে আমরা আর কাজ করি না। এবং এটা আমরা বিনীতভাবেই বলতে চাই, কারণ আপনি যদি একটা মিথ্যা বলেছেন, বাকি কতগুলো মিথ্যার সাথে যুক্ত আছে আমরা তো জানি না, আমরা তো ইনভেস্টিগেট করিনি। যেমন আমি খুব সহজ একটা উদাহরণ দিলাম, ধরেন কোনো একটা গেস্ট এখানে এসেছেন, তিনি হয়তো বললেন যে আমার বিয়ে শাদী হয়নি, পরবর্তীতে দেখা গেলো আরও 3 জন ওখানে আমাদের সাথে যোগাযোগ করেছেন, তারা 3 জনই তার এক্স হাজব্যান্ড ছিলেন এবং সেটা প্রমাণিত। তো এই ধরনের ইনফরমেশন যখন চলে আসে, তখন আমাদের জন্য কিন্তু এটা খুবই দুঃখজনক। প্রথম কথা হচ্ছে, আপনি চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, বা আপনি বলার পরেও আমাকে যদি বলেন যে ভাই আমি বিয়ের ইনফরমেশন রাখতে চাই না ভিডিওতে, তাহলে আমি ডিলিট করে দিলাম। কিন্তু আপনি যখন একটা মিথ্যা বলেন, এটা যখন পাবলিকলি চলে যায়, তখন অনেক ইনফরমেশন যেগুলো সত্য হলেও আমাদের কাছে সন্দেহজনক মনে হয়। সেক্ষেত্রে আমরা জিনিসগুলো নিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা এগুলো নিয়ে আসলে কাজ করি না, এই হচ্ছে মূল কথা। এই ধরনের ভিডিওর পরবর্তীতে আপডেট আমরা করি না। তাহলে ভাইয়েরা কয়েকদিন পরে পাঠাইও, ঠিকানা দিয়ে দিয়াম, পরে ওই যে আমরা কি আনবো। হুমায়ুন ভাই। হ্যাঁ, এটা আপনারা বসে, ওনারা অভিভাবক যারা আছে বাড়িতে, তো আপনার ওই যে কি রাখেন, খালু রাখেন, যিনি ভদ্রমহিলা আসছেন, খালু আছে, ওনাদের সাথে কথাবার্তা বলে বাবাকে দরকার হলে সাথে করে নিয়ে যান, বসে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েন যে আপনারা কি করবেন। হেরাই বেশি বলছে আমার। এরার বাড়ি এই যে শানুর বর্তমান ঠিকানা ময়মনসিং। এই তো ময়মনসিংহেই আছে কাকা, আপনারা তো জেলা ময়মনসিং, পাশাপাশি একই জেলার মধ্যে আছেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই, ঘন্টাখানিক লাগবে যাইতে। ঠিক আছে, চলেন আমরা বাকি সবার সাথে দেখা করে দিই।
যান। হ্যাঁ, কোথায় চিনছে উনি? আসেন, ওনার ভাইকে দেখে চিনতে পারছেন। আসসালামু আলাইকুম। এই যে ওনাদের কাছে বড় হয়েছে, ওনাকে তো দেখছেন বোধহয় ভিডিওতে, না? ওনাদের কাছে বড় হয়েছে, ওনার মেয়ে হচ্ছে উনি। আসেন, ভালো থেকে চলে আসেন। শানু বলেন কি হয়েছে ঘটনা? চিনছেন আপনি নাকি আমি বলবো সবকিছু? চিনছেন? আমি তো কথাবার্তা ওর কাছ থেকে কম পাইতেছি। ও কি আসলে বাসায় এরকম কম কথা বলে? হ্যাঁ, আচ্ছা, বসেন। দুইবার করে ঢাকা আসছেন? আচ্ছা, আপনারা এই খোঁজটা পাইছিলেন কেমনে যে এখানে আপনি দেখেন? আমি কিন্তু এই কমিউনিটিকে ফেসবুকে নিয়ে আসছি এবং ফেসবুকের আমার কাছে কৃতজ্ঞ থাকা উচিত একদম। একটু যারা, হ্যাঁ, আচ্ছা, আমাকে অনেকে ছবি পাঠায় যে তার মা সামনে হচ্ছে হলো সে যে অ্যান্ড্রয়েড টিভি থাকে না, টিভি ছেড়ে দিছে, বসে বসে দেখতেছে, পিছন থেকে ছবি তুলে সে হচ্ছে আমাকে পাঠাচ্ছে যে আমার মা জীবনে কোনদিন ফেসবুক দেখে না, সে সারাদিন এখন ফেসবুক দেখে। আলহামদুলিল্লাহ। তা আমি ওনাদেরকে বলে দিছি যা বলার। আপনারা যেহেতু একই জেলায় আছেন, আপনারাও ময়মনসিংহে, ওনারাও ময়মনসিংহে, হ্যাঁ, তো এখন হচ্ছে যেটা হচ্ছে ওকে হ্যান্ড ওভার করার যে সিস্টেমটা আমি প্রথমেই বললাম যে আপনাদের দরকার হলে ওনাদের অভিভাবক, ওনারা চাইলে বাসায় যেতে পারে, এবার ঠিকানা দেখে আসলো করে তারপরে উনি আসলো বা যেই আসুক না কেন এসে আপনারা যত দ্রুত পারেন। এটা শানু এটাই বলছে ভিতরে। হ্যাঁ, সবাই আমার বাসায় যাবে না, ওর খালু অসুস্থ, তো একটু তার সাথে কথা বলতে পারলে একই জেলায় কোনো সমস্যা নাই। এলাকায় একটু আপনাদেরকে দেখাইতে হবে আমাদের এলাকা। আমার ধরনের কথা বলে তো বাবা মা নাই, বাবা মা এইটা সেটা বলে, আমি জানি এটা না, এই আপনি সবাই দেখাবে, সে বলছে এই কথা আছে যে আমি ঠিকানা তোমরা দিচ্ছি, থেকে বেশি উনিরা আমারে বাসে বেরে যেভাবে আসছে না এভাবে যাবে না। আমি গাড়ি ভাড়া দিব, ওইগুলো চিন্তা করেন না। গাড়ি ভাড়া চিন্তা করি আমি। তবু আর কি, তবু আর কি একটু বললাম কথা কথা। আপনাদের ঋণ দিয়ে আমার আপনি পাইছেন, আপনার ঋণ দিয়ে আমি ঠিকানা দিই আপনারা, আমার কাগজ লিখে নিন। হ্যাঁ, ঠিকানা আপনারা দুই পক্ষই দিবেন আমাদের কাছে, ঠিকানা আমাদের কাছে আমরা দিয়ে দিব। মাশাআল্লাহ। তো আপনারা এখন মিলাই ঝেলায় থাকেন, আর আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, মিষ্টি মুখ করো সবাইকে। তো ভালো থাকেন। শানু খুশি? খুশি না আনন্দিত না দুঃখ কিছুই বোঝা যায় না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু দেখার শখ।